হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আমরা বাইরে দিয়ে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়। ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে আমরা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারি। দেখে নাও কী কী আছে। এখানে রয়েছে পনির, এখানে রয়েছে 10 টাকাওয়ালা আমুলিয়া দুধের একটা প্যাকেট, এখানে রয়েছে সন্দক নুন, নুন দু রকমই লাগবে। এখানে রয়েছে সন্দক নুন, আর রয়েছে গোলমরিচ, গোটা গোলমরিচ, তোমরা এখানে গুঁড়োও নিতে পারো, পরিমাণ মতন নেবে। এখানে রয়েছে মাখন আর রয়েছে টক দই। এখানে রয়েছে চিনে বাদাম, এখানে তোমরা কাজু বাদামও নিতে পারো যদি বাড়িতে থেকে থাকে। এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে তোমরা গুঁড়োটাও নিতে পারো। গুঁড়ো নিলে কী হবে, মিক্সিতে করতে খুব কম সময় লাগবে। এখানে দেখো কী কী উপকরণ রয়েছে ভালো করে তোমরা একবার দেখে নাও। এবার আমরা চলে যাব জিনিসটা তৈরি করতে। এখানে আমি পনিরটাকে টুকরো করে নেব, ছোটো ছোটো টুকরো করে নেব। তো দেখো আমাদের পনির এখানে টুকরো করা হয়ে গেছে। এবার আমি তোমাদের নিয়ে যাব আসল জায়গাতে। এবার দেখো আমরা কী করব, পনিরগুলো মিক্সি বাটিতে দিয়ে দেবো। মিক্সি বাটিতে আমি সব পনির ঢেলে নেব আর দিয়ে দেবো সব উপকরণগুলো। এখানে তোমরা বন্ধুরা চেষ্টা করবে গুঁড়ো লঙ্কা নিতে আর গুঁড়ো গোলমরিচ নিতে, তাহলে তাড়াতাড়ি মিক্সিতে কাজটা ভালো হয়ে যাবে। আর যদি তোমরা কেউ বাদামটা একটু মুখে পড়বে সেরকম রাখতে চাও, তাহলে বাদামটা একটু পরে আবার 2-4টে মিশিয়ে দেবে, যাতে দানা দানা থেকে যায়। এবার আমি এটা দেখো ফেটিয়ে নিয়েছি ভালো করে, দেখো পুরো টাইট হয়ে গেছে। তার জন্য আমি এখানে কী দেবো, একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। একবারে প্রথমে অল্প দেবে, একবার বেশি দিয়ে দেবে না, 2 চামচের মতন দিয়ে আবার আমি এটা মিক্সিতে করে নিলাম। দেখো পুরো আমার তৈরি হয়ে গেল। এটা তৈরি হয়ে গেলেও ঘরে করে ফেললাম আমি এটা মেয়োনিজ। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো আমার। তো হয়ে গেল আমার মেয়োনিজ তৈরি করা। তো ঘরে যদি এরকম মেয়োনিজ তৈরি করতে পারি, তো শুধু তো বাইরে দিয়ে কিনে খাবো কেন বলো বন্ধুরা? তো এটা আমি একটা বাটিতে অন্য টিফিন বক্সে তুলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। দেখো কি সুন্দর